20 জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর, আর সেখানেই ঘটতে যাচ্ছে নতুন দুটি সংযোজন। প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা এই কার্ডের অনুমোদন দিয়েছে। এই মেসিদের খেলায় এই কার্ড দেখা গেলেও যেতে পারে। সাধারণত ফুটবলারদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে লাল ও হলুদ কার্ড ব্যবহার করা হয়, তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। খেলা চলাকালীন সময়ে যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের ফলে যদি তাকে বদলি করতে হয়, তখন রেফারি এই কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শককে জানিয়ে দিবেন। যদি কোনো খেলোয়াড়কে কনকাশন সাব করতে হয়, তখন সংশ্লিষ্ট দলের কোচ এই ব্যাপারে রেফারি বা চতুর্থ রেফারিকে জানাবেন। তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে এই ব্যাপারে অনুমোদন দিবেন। গোলাপি কার্ড চালু হবার ফলে মাঠের দুই দলই বেশ কিছু সুবিধা পাবেন। এক্ষেত্রে 5 জনের বদলে 6 জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে। কোনো দল কনকাশনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলে বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করতে পারবে, তবে সেক্ষেত্রে ওই দলের কনকাশন বদলি হতে হবে এমন কোনো নিয়ম নেই। এই কার্ড ব্যবহার করে কোনো খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবে না। লাল ও হলুদ কার্ডের পাশাপাশি অতীতে আরও বেশ কিছু কার্ড ব্যবহারের নজির রয়েছে। অতীতে নীল কার্ডের প্রচলন ছিল, যার সাহায্যে রেফারি কোনো খেলোয়াড়কে 10 মিনিটের জন্য মাঠের বাইরে বের করে দিতে পারতেন। এছাড়া পর্তুগালের মেডেল লিগে ফেয়ার প্লের ইঙ্গিত করতে সাদা কার্ড ব্যবহারের প্রচলন রয়েছে। এর পাশাপাশি আরও এক যুগান্তকারী দিক দেখা যেতে পারে এবারের কোপা আমেরিকায়। মেসিদের ম্যাচ পরিচালনা করতে প্রথমবারের মতো মহিলা রেফারিদের দেখা যাবে, এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।